দর্শক দেখতে পাচ্ছেন যেখানে এই যে পটুয়াখালী হাতালিয়া বাটঘাট যে মালয়েশিয়া হোটেলগুলো রয়েছে, এখানে কিন্তু দেহ ব্যবসা হচ্ছে প্রতিনিয়ত। যে ছাত্র জনতা এখানে যারা রয়েছেন, এই ছাত্র জনতারা তারা এদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্র জনতার প্রতিহত করার জন্য যে পটুয়াখালী শহরে এরকম আসলে দেহ ব্যবসা প্রতিনিয়ত হোটেলগুলোতে হচ্ছে। আজ এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা যারা রয়েছেন, এই ছাত্র জনতারা কিন্তু প্রতিহত করার জন্য এই পটুয়াখালী মালয়েশিয়ান হোটেলগুলোতে অভিযান দিয়েছে বলতে তারা খোঁজ পেয়েছে। ইতিমধ্যে দেখছেন 4 থেকে 5 জন খদ্দের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আপনার ঠিকানা কোথায়? আপনার সাথে একটু কথা বলি, আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? বাসা কোথায়? ঢাকায়। এই যে হোটেল মালয়েশিয়া হোটেলে আপনি কতদিন পর্যন্ত এখানে দেহ ব্যবসা করেন? আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর করে কথা। কয়দিন হয়েছে আপনি এখানে এসেছেন? 2 দিন। আপনাকে কার মারফতে এসেছেন? কার মাধ্যমে আসছো? সত্যি কথা বলো না, তুমি সত্যি বলো, সত্যি কথা বলো, সত্যি কথা বলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের বাকি যারা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতা এখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একজন রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলি। যে আপনারা এই মালয়েশিয়ান হোটেলে কতদিন পর্যন্ত এই দেহ ব্যবসার সাথে জড়িত? আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? এখানে আসছেন কতদিন হয়েছে মালয়েশিয়া হোটেলে? 3 দিন হয়েছে এসেছেন। কেন এই পথে কেন আসলেন? আপনাদের এখানে কার সাথে আপনি বুঝলেন কেন এই হোটেলে এই ব্যবসা হয়? আমি ফার্স্ট একজন আমাকে পরিচয় করায় দিয়েছে। কার সাথে? সোহেল ভাই নাম করে। সোহেল কে এই হোটেলের নাম্বার কই? নাম্বার কই? এখন থাকে না, আগে নাম্বার কই? মোবাইল নাম্বার দেন। ওনার নাম্বার আমার কাছে না। মোবাইল দাও, তোমার মোবাইলে আছে। মিথ্যা কথা বলো ভাইয়া প্লিজ, আমি নাম্বারটা দাও, নাম্বারটা সহজে ছাড়তে পারবা। ভাইয়া সরি ভাইয়া, আমি সোহেল ভাই আমার মোবাইল হচ্ছে হয়ে গেছে, লক হয়ে গেছিল, পরে ওনার নাম্বার না। ভাইয়া সরি, আমি জীবনে মিথ্যা কথা বলবো না। আচ্ছা, আপনি এই পথে কেন এসেছেন? এই পথে আসার কারণটা কি? এই পথে আমি নিজের ইচ্ছাকৃতভাবে আসিনি, আমার নিজের ফ্যামিলি আমাকে ধ্বংস করছে। যে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন ছাত্র জনতা একজন প্রতিনিধি রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে বিষয়টা কি, আপনারা এই বিষয়টা কিভাবে জানতে পারলেন? আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে এই হোটেলে আসে এরকম একজন লোককে আমরা ধরছি আজকে। তার কাছ থেকে ইনফরমেশন পাইছি যে এই হোটেলে অবৈধ সম্পর্ক এবং অবৈধ ব্যবসা হয়। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনিও একজন বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আচ্ছা, দেখতে পাচ্ছেন তারা এরকম প্রতিনিয়ত দেহ ব্যবসা করে থাকেন। দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী শহরে আসলে প্রশাসন থেকে শুরু করে সবার চোখ ফাঁকি দিয়ে তারা এরকম কিন্তু তারা প্রতিনিয়ত এরকম করে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী ডিবি পুলিশ এখানে চলে এসেছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে এখান থেকে 3 থেকে 4 জন কিন্তু এই হোটেলে রয়েছেন নারীরা যারা দেহ ব্যবসা করে। দেখতে পাচ্ছেন এখানে যারা ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে রিফায়েত রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। জি, আপনারা এই ঘটনাটা কিভাবে জানতে পারলেন? আসলে প্রথমত হচ্ছে আমাদের কাছে গোপন সংবাদের আসে যে এরকম ছাত্রলীগের এক সদস্য সে নারী ব্যবসার সাথে জড়িত, সে এরকম একটি হোটেলে নারীকে অবস্থান করছে। পরে সেখানে আমরা যাই, পরবর্তীতে আমরা সংবাদ করি এবং ডিবি পুলিশের সহায়তা নেই এবং আমার খবর পড়ে যে এখানে অন্যান্য নারীকে দেহ ব্যবসা করা হয় হোটেল মালয়েশিয়াতে। পরে আমরা ডিবি সমেত এখানে আসি এবং হাতে প্রতিনিধিদের ধরতে পারি। আমরা একটু এখানে রয়েছে সালমান রয়েছে, আমরা একটু
সালমানের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা এই বিষয়টা কিভাবে জানতে পেলেন? আসলে আমরা একটা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারছি যে ওই যে একটা লোক যে বিভিন্ন জায়গায় নারী ব্যবসা করে, তারে আজকে আমরা হাতে সবাই ধরছি। ধরার পরে আমরা জানতে পারছি হোটেল মালয়েশিয়ায় সেই নারী পাচার করে এখানে নিয়ে আসে। আমরা ছাত্র সাংবাদিক এবং এসে হাতে ধরে দেখতে পাই যে এখানে নারী ব্যবসা মানে 3 জন নারী সহ ধরা পড়ছে। আচ্ছা, আপনারা কয়জন নারী এখানে দেখতে পেয়েছেন? 3 জন আছে। 3 জন আছে। যে এখানে তোফাজ্জল ছাত্র প্রতিনিধি, আমরা একটু তোফাজ্জলের সাথে কথা বলতে চাই যে আপনারা এই বিষয়টা কিভাবে জানতে পেলেন আর কিভাবে আপনারা এখানে আসলে জানতে পেরে কি? আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, আমার সহযোগীরা আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বিষয়টা অবগত হওয়ার বিষয়টা আমরা তদন্ত সাপেক্ষে এখানে একজন ব্যক্তিকে নিয়ে আসা হয় ছাত্রলীগের নেতৃত্বগুলোর। আমরা ওনার মোবাইলের ভিতরে ছাত্রলীগের তথ্য পাই, ওনার মাধ্যমে এখানে বলে আপনি ছিলেন যে ফোন দেওয়ার পর এখানে ম্যানেজার বা এখানে যারা কর্তৃপক্ষ হোটেল মালয়েশিয়ার ওনারা বলেন হ্যাঁ পাওয়া যাবে, আপনি আসেন। এই তথ্যের ভিত্তিতে আমরা আসি এবং আমরা তাৎক্ষণিক এখানে তারা আসি, দেখতে পাই যে এই ঘটনা। জি, এখানে দেখছেন পুলিশের উপস্থিতিতে দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন তাদেরকে ডিবি পুলিশ নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এরা বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে এই দেহ ব্যবসা করে থাকেন এবং পটুয়াখালী যে মালয়েশিয়া হোটেলটি রয়েছে পটুয়াখালী বাদঘাট এলাকায়, এই বাদঘাট এলাকায় এই মালয়েশিয়ান হোটেলের বিরুদ্ধে বারবার কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু বারবার বলার সত্ত্বেও কিন্তু কেউ কখনো এরকম একটি তথ্য পেয়ে আসলে এরকম অবৈধ কাজ প্রতিহত করার জন্য এই ছাত্র জনতা আজকে তারা এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে ডিবি পুলিশও কিন্তু ইতিমধ্যে খবর পেয়ে এখানে এসেছেন এবং তিনজন দেহ ব্যবসায়ী নারীকে এখান থেকে আটক করবেন তেমনটি আমরা জানতে পেরেছি। এবং এই হোটেলে কিন্তু প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে থাকে তেমনটি আশপাশের লোকজন বলেছে এবং আমরা একটু সরাসরি এখন বাংলা টিভিতে আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনার যেগুলো আছে ওগুলো এখানে যে ডিবি পুলিশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিবি পুলিশ এখানে রয়েছে এবং এখানে এই যে 3 জন, আমরা কিন্তু 3 জন এখানে দেখতে পাচ্ছি। এই 3 জন হচ্ছে পটুয়াখালী মালয়েশিয়া হোটেলটি যে বাদঘাট যে মালয়েশিয়া হোটেল রয়েছে, এই হোটেলে রূপালী তৈলের পাম্পের সামনেই যে আপনার হোটেল মালয়েশিয়া রয়েছে, এখানে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ এখানে দেহ ব্যবসা করেন এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে তারা। এদের সাথে কথা বলেছি, ঢাকা বা অন্যান্য এলাকা থেকে তারা এই ব্যবসাগুলো করছেন তেমনটি জানতে পেরেছি। জি জি জি, আপনার বাসা কোথায়? সত্য করে একটু বলেন, আপনার বাসা কোথায়? জি, এখানে দেখতে পাচ্ছেন কেন আপনারা এই পথে কেন আসছেন? আপনার যেহেতু বাচ্চা আছে এই পথে কেন আসছেন? দেখতে পাচ্ছেন এখানে ডিবি পুলিশের যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রম তারা পরিচালনা করবে এখন। এরকম আসলে যুব সমাজ একদম ধ্বংসের পথে। পটুয়াখালী শহরে হেতালিয়া বাদঘাট যে তৈলের পাম্প রয়েছে এর পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হোটেলে ছাত্র জনতা এখানে এই বিষয়টি জানতে পেরে, যেখানে প্রতিদিন এরকম ব্যবসা হয়, এই বিষয়টি জানতে পেরে তারা মূলত এখানে আসে এবং আসার পরই কিন্তু এই 3 জনকে তারা এই রুমের মধ্যে পেয়েছে এবং তারা জানিয়েছেন ঢাকা এবং অন্যান্য জায়গা থেকে তারা এখানে দীর্ঘদিন যাবৎ এখানে রয়েছে এবং যুব সমাজ ধ্বংস করছে এরা। তো এখানে যার মাধ্যমে তথ্য পেয়েছে, আসলে আমরা একটু সরাসরি এখানে যারা ম্যানেজার রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কিভাবে এটিকে সাপোর্ট দিচ্ছে বা
দেখতে পাচ্ছেন। আমরা এই যে হোটেল ম্যানেজারের সাথে একটু কথা বলবো এই বিষয়টি নিয়ে, আসলে হোটেল ম্যানেজার কি বলতে চান তার বক্তব্য আমরা তো দেখতে পাচ্ছেন। এই যে হোটেলটি রয়েছে, এই হোটেলের ম্যানেজার ইতিমধ্যেই এই মালয়েশিয়া যে হোটেলটি রয়েছে, এই মালয়েশিয়া হোটেলের ম্যানেজার কিন্তু ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে এখান থেকে। তিনি কিন্তু এখন পলায়ন অবস্থায় রয়েছে, কিন্তু এখানে ডিবি পুলিশ আসার সাথে সাথেই হয়তো তিনি এখান থেকে পালিয়ে গিয়েছে, তেমন তথ্য আমরা পেয়েছি। এখানে একজন রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। জি, আপনার সাথে একটু কথা বলতে চাই। এখানে এসে কি দেখলেন আপনি, বিষয়টা কি হয়েছে একটু যদি বলতেন। দেখলাম আসলে এটা যুব সমাজ ধ্বংস করার একটা পরিবেশ। আসলে এই ধরনের চাঞ্চল্যকর পরিবেশ থাকাতে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা চাই আশেপাশে, আমাদের বাসায় আশেপাশে পটুয়াখালী সদরে এ ধরনের জন্য কোনো কার্যক্রম না থাকে, এই জন্য প্রশাসনিকভাবে আমি অনুরোধ জানাবো, আমার ব্যক্তিগতভাবে, বা যে এই ধরনের কার্যক্রম মা বোন সবাই নিয়ে আছে, কিন্তু এই ধরনের মেয়ে ছেলে নিয়ে চলাফেরা করা, স্ত্রী নিয়ে চলাফেরা করা খুব মুশকিল। যাতে এই ধরনের সমাবেশ, এই ধরনের পরিবেশ যাতে থেকে আমরা মুক্ত হইতে পারি, এই জন্য প্রশাসনের কাছে খুবই আকুল আবেদন জানাচ্ছি আমি। ধন্যবাদ। আসলে এই হোটেলের আড়ালে প্রতিনিয়ত চলছে দেহ ব্যবসা। আসলে এর প্রতিকার যে কবে পাবে সেটি হচ্ছে বড় কথা। তো দেখছেন এই মুহূর্তে পটুয়াখালী সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশ কিন্তু এখানে এসেছে। জি, দেখতে পাচ্ছেন যে মালিক যিনি ওই হোটেলের, এই ছাত্র জনতা কিন্তু আপনারা দেখছেন যে ছাত্র জনতা কিন্তু বারবারই তারা চাচ্ছে যে এই অবৈধ যে ব্যবসা বাণিজ্য যে চারিদিকে হচ্ছে দেহ ব্যবসা, এটি প্রতিরোধ করতে চাচ্ছে তারা। মূলত তারা গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পর্যন্তই এই বিষয়টি তাদের নলেজে রয়েছিল, কিন্তু আজকে তারা কিন্তু একই সাথে যে ছাত্র জনতা দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রতিহত করলো এই অবৈধভাবে যে হোটেলে দেহ ব্যবসা হচ্ছে এটি কিন্তু প্রতিহত করছেন। এবং দেখছেন এখানে কিন্তু তারা যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা একটু সরাসরি একটু উপরের দিকে যাচ্ছি। এই হোটেলটির বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই হোটেলটিতে কিন্তু দীর্ঘদিন যাবতই কিন্তু দেহ ব্যবসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কিন্তু এখানে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু একটি ভূমিকা নিয়েছে, বড় ভূমিকা। ইতিমধ্যেই আপনাদের একটু দেখাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু পুলিশ ম্যানেজার কিন্তু ইতিমধ্যে এখান থেকে পালিয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। আসলে দীর্ঘদিন যাবত এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন, এই হোটেলটিতে দেহ ব্যবসা করে আসছে হোটেল মালয়েশিয়া। হোটেল মালয়েশিয়া আমার একটা তো এরা হইলো এখানে থেকে আমার
পরে কথা বলি আমরা আসি তো পরে কথা ভিডিওটা দেখেন তো এখানে আব্দুল্লাহ বলতে আমার একটা ফ্রেন্ড কিন্তু ওই যে এখানে আসিনি আমি ওই যে সিটি সেন্টার আছে না আমাদের আলামিন এখানে এরা নিয়ে ঢুকে হয় ওই সিটি সেন্টারে গেছিল সিটি 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 সেটা হলো আগে আজকে বলতেছে যে আপনারা মিথ্যা বলতেছেন না এখানে এটা জানার জন্য বুঝি না কোনটা কাছ থেকে বিশাল খারাপ আমাদের কাছে ভিডিও আছে এত কিছু মোবাইলের মধ্যে আছে এরকম ব্যবসায়ী কোন টাকা ঠিক আছে এই যে একটু শুনেন এই ফোনটা দেওয়াই আর এই হোটেলে আছে স্যার ভাই
এই যে ছাত্র জনতা আছে এরা আসলে একটা মেইন একজন অবৈধভাবে ছিল মানে পুরোই করে তারপরে এরা এই যে ছাত্র জনতা যাই ওনার ধরার পর ফোন চেক করে দেখছে একটা গ্রুপ আছে কি গ্রুপ বাবুল মাগি গ্রুপ হোটেল মাগি গ্রুপ সেইখান থেকে নাম্বার কালেক্ট করে তার এই নম্বরে কল দেওয়া হয় ওর ফোন দিয়ে কল দেওয়া হয় বাবুল গাজী আগের ফোনটা আমি এই নম্বরে এই জন্য সেখানে জান আপনি তো ক্যামেরায় দেখাই দিই না আমি এখানে ফোন করব আমি অন্য হোটেলে ছিলাম মানে ও এই হোটেলে আসে কল দেয় যেগুলো মোবাইলে নাম্বার আসলে কেমনে সেগুলো তো ভিডিওতে রেকর্ডই আছে না দেখছেন এটি হচ্ছে পটুয়াখালী হেতালিয়া বাদঘাট যে মালয়েশিয়া হোটেলটি যে রয়েছে পটুয়াখালী তৈলের পাম্পের সামনে এই তৈলের পাম্পের সামনে যে হোটেলটি দেখছেন এই হোটেলে কিন্তু 3 জন দেহ ব্যবসায়ীকে ছাত্র জনতার এসে প্রথমে তারা দেখেন তারা কার্যক্রমের সাথে জড়িত এরপরে কিন্তু এদেরকে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই এসে পড়েছে এবং এদের নাম ঠিকানাগুলো সংগ্রহ করছে কর্মের কারণে তুমি আইছো মানুষের ফ্যামিলি নষ্ট করো তুমি তুই এগুলা সব করো কি এক একটা ফ্যামিলির মেয়ে বাচ্চা আছে সংসার আছে এই প্রলোভন দেখে ব্ল্যাকমেল করে আর মোবাইল হাতাই দিত আমরা সব ব্ল্যাকমেল করে এই মহিলা করে শারীরিক সম্পর্ক করে তাদের 3 তলায় আচ্ছা বিষয়টা হচ্ছে একটু আপনার সাথে একটু কথা বলি এই যে একজন যে দেখতে পাচ্ছি এর বিষয়টা আসলে কি যদি একটু বলতেন এর কর্মকাণ্ডই বিভিন্ন হোটেলে যায় বিভিন্ন ভাবে মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক করে বিভিন্ন ফ্যামিলি ভালো ভালো ফ্যামিলির মেয়েদের টার্গেট করে সে বিবাহিত অবিবাহিত সবারই টার্গেট করে তাদের সাথে হোটেলে নিয়ে অনৈতিক কাজ এর কাজগুলো করে কে কাজগুলো করে কে তার ফোনটা কোথায় একটু আপনারা যদি একটু ফোনের কি ফোন আমাদের কাছে আছে ফোনের কি কোনো মানে প্রুফ আছে ফোনে ব্যাপক মেয়েদের সাথে সম্পর্ক আছে এবং ব্যাপক মেয়েদের সাথে ছবি আছে এবং ব্ল্যাকমেল করে মেয়েদের সাথে বিভিন্ন স্ক্রিনশট আছে এগুলো আমরা দেখছি এরা তো এই জায়গায় কাজ করে তুমি তো মাঝে মাঝে আও এই নাই কল ওইগুলো তোমার ফোনে এদের নাম্বার বিয়ে আর কি বাচ্চা হবে আমাদের বিয়ে হবে বাচ্চা করছো চেক করো ये बड़े बात भाई और मुख्य वीडियोটা ছাড়েন ভিডিও মুসলমান না রেল অবশ্যই তার লকটা খুললে আমরা এই লকটা খুললে দাও আমাদের এখানে কি লকটা পড়বে এই লকটা কর এই মুসলমান আছে আমার কলম খুলে কি আছে দেয়ালা বলাইয়া পরে হাতে কলম খুলে জামা কি লক দেছো আমি কোন পোস্টে নাই আপনি আমার সব তদন্ত করবেন দেখাই এই হচ্ছে আলামত দেখতে পাচ্ছেন লেখাই আছে কি নিরাপদ
এই আলামতগুলো তিনজন যৌনকর্মী রয়েছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে কিন্তু এই দেহ ব্যবসাগুলো করে থাকেন। ব্যবসা করি এই ছবি আর এক ছবি এই ওই ছবিগুলো তোমার বাড়ি কোথায় মহিলা হ্যাঁ আমার গাড়ি ড্রাইভিং লাইসেন্স থেকে এই গাড়ি লাইসেন্স আরে রিসেন্ট ডিলেটেড ফাইলে তো এটা রাজশাহী কোথায় রাজশাহী এখানে কি জন্য কত টাকা পাইছো একজনকে কোন জায়গা কি ঠিকানা দিচ্ছে উনি কি ঠিকানা দিচ্ছে আপনাকে এই হোটেলের ঠিকানা দিচ্ছে উনি কি করে এই হোটেলে কি অন্য হোটেলে স্টাফ ছিল এর আগে এই হোটেলে কবার আসছে এই হোটেলে 4 দিন মোট কত টাকা ইনকাম করছে তোমার স্বামী বাচ্চার সন্তান আছে কোথায় তোমার স্বামী কোথায় তোমার কয় বিয়ে মোটে বিয়ে নেই এগুলো নাম করে বিক্রি করছে কোথায় বিক্রি করছিল মিরপুরে ঢাকা মিরপুরে ছবি আছে নাম ঠিকানা আছে ওনার ছবি নাই কিন্তু ওনার নাম ঠিকানা আছে নাম ঠিকানা আমাদেরকে দিবে স্যার আমি এই ব্যাপারে আমি মুক্তি পেতে পারছো যে আমি এই ব্যাপারে মনে করেন যে আমি আসলে হচ্ছে আর্মি ক্যাম্পেও গেছিলাম স্যার আমি আমার লাইফটারে ফটো গাড়ি কি উল্টা পথে কারণ মাধ্যমে তুমি তোমার বাড়ি করে ঘুরে যেতে পারছো ভালো পথে চেষ্টা করে নিল স্যার আমি অনেক চেষ্টা করছি আমি পাবনা আইসাবে ফার্নিচারে প্রিন্টে জব করতাম স্যার আসলে অনেকে অনেক পরিস্থিতিতে শিকার হয়ে কিন্তু এই পথে নেমে আসে, তেমনটি কিন্তু দেখতে পাচ্ছেন যৌনকর্মী রয়েছেন, তিনি তেমনটি কিন্তু জানিয়েছেন। পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রয়েছে, তিনি তার জিজ্ঞাসায় এক পর্যায়ে তিনি এটি বললেন এই বিষয়টি। এখানে তুমি কার মাধ্যমে আসছো? বাবুলের মাধ্যমে প্রথমবার আসছো আর এর আগে কদিন আগে আসছো এখানে? 2 রাত এখানে আমি চলে যেতে চাইছি, আমার বাচ্চার ছুটি হবে মাদ্রাসায়, আমি চলে যেতে চাইছি। উনি বলছে সকালে যাই, কালকে সকালে যেতে হবে। এই লোকের আমি চিনি না, এখানেই দেখলাম ওনারা নিয়ে আসছে। এখানে কোনো পুরুষই ছিল না, আমরা 3 জন 3 রুমে ছিলাম। তুমি তো 2 দিন যাবো, তো 4 দিন যাবো, এখানে কজন পুরুষ আছে? এখানে উপরে কোনো পুরুষ থাকে না, উপরে শুধু রুমে আমরা 3 জন আজকে পুরুষরা ঢুকে পড়ে। আজকে আসলে তোমার নাম কি? তোমার নাম কি? মুখ খোলো, মুখ খোলো, মুখটা খোলো। আচ্ছা তোমার নাম কি? মুখ খোলা দরকার, নাম কি? মঞ্জিলা। বাড়ি কোথায় বলছো? নারায়ণগঞ্জ। কোন থানা? নারায়ণগঞ্জ কোন থানা? হ্যাঁ, তোমার বাবা মা ভাই বোন নাই? আগে স্বামী কই? স্বামী কই? বাচ্চা কই? তুমি এখানে কত আসছো? সবার আগে আসছে ওই মেয়েটা।
এই যে আমাদের একটা আছে। ও আজকে সকালে। তোমরা কি বালাবাদা আমরা চেষ্টা করতেছি, কথা দিয়ে যাচ্ছি, আমাদের কাজ দেখবেন না। একটু আমরা তোমাদের কি জায়গা জায়গায় ষষ্ঠ জেলায় ঘুরে বেড়াবো তোমাদের জন্য? আমরা ষষ্ঠ জেলায় যাবো? এটা ঠিক আছে, যাবেন না। জিদের আগে করি, বুঝছেন না? জিদের আগে। তোমাদের সাথে মত আছে, গাঁদা আছে, তোমার মাথায় ঢোকা আছে? এগুলো আপনি দেখেন, আপনার লোকজন দিয়ে দেখান। সেটাই করতে পারি এই কাজ, কিন্তু এগুলোর সাথে জড়িত না। নেশার সাথে যে বিষয়ের সাথে কতগুলো খারাপ শব্দ আছে না, ওটা বাদ দিয়ে দিবে। আমার ড্রাইভিং লাইসেন্সটা আর বাইকের লাইসেন্সটা শুধু বাচ্চাদের বেতন দেই, বাকি যে পরিবারে দিয়ে খরচ বাকি নাই এখানে। বাচ্চাদের বেতন আমার বাচ্চার পরীক্ষা চলছে, আপনারা প্রথমে মারছেন, আমাকে কোনো সমস্যা নেই, ওদের ক্যারিয়ার নষ্ট করে গেছে। কে মারছে তোমাকে? ওই ভাই অনেক জোরে কাপড় মারছে। আমি মারতে পারি, এই অবস্থায় তো আর স্বাভাবিক সমস্যা নেই, ভিডিও করবে, আমরা করতে পারবো। মোবাইল নিয়ে মতন করে আমার তো মারি না, আমার তো বড় বড় মোবাইল এই জুয়েল বাদল কৃষ্ণ কই? এই ধর হ্যাগো এই দুটো মোবাইল আছে, ওরা তো একটাও আমার না আপনার এই এই রাকিব ব্যাগে তো নেই, এই দুইটাও একটা তিনটা। ভাই বেশি কথা বলো না। ফোন আছে। আমার ভুল হয়ে গেছে, আমার বাচ্চার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে ভাইয়া। তো এই ছিল আমরা সবাই মারে, আমার বাচ্চার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। প্রথমে আপনারা আমার ভিডিও করতেন ভাইয়া, প্লিজ, আমি ভিক্ষা দিয়ে এই তুমি বসো, এই তুমি এদিকে আসো না। আমার ট্রেনের সব লাইট চলতেছে, আমি বলি বলতে আপনারা 10 টাকা আমাকে মেরে ফেলেন, বিশান্নে খাওয়াই আর কিছু বলেন না আপনাদের। নিচে ইচ্ছুক বেশি নিজের পেটে দেয়, ভাইরা তো ফ্যামিলি না। বলুন তো আপনার রুমে আপনি তো বাসায় তো কাজ করতে পারেন, আপনার মতো একজন মহিলা তিনি তো বাসায় তো কাজ করতে পারে, তাই না? আপনি কেন এই পথে আসলেন? একজন পুরুষ আমারে ফেলাই দিয়ে গেছে। তাহলে বাসায় আপনার মতো তো জীবন্ত যুদ্ধ অনেক মহিলা করে, তাই না? বাসায় কাজ করে তো গার্মেন্টস করে, জীবন যুদ্ধ করে। রেখে গেছে আমার বাচ্চাটা পেটে রেখে, এই বাচ্চা আমি দুনিয়াটা ডাস্টে করে বলছি। তাহলে আপনি তো গার্মেন্টসেও তো কাজ করতে পারেন, তাই না? অনেক মহিলা আছে আপনার চেয়ে বয়স্ক। কর্মসংস্থানে কি অভাব আছে? আমাদের দিকটা কেউ বোঝে না ভাই, আপনার জায়গায় আপনি সঠিক আছেন, আমাদের জায়গায় আমরা বুঝতেছি। এই বাচ্চাটারে কেউ দেখতে চায় না, বাচ্চাটারে বোর্ডিং এ দিছি, মাদ্রাসায় দিয়ে এগুলো কাজ করে বাচ্চার বেতন দেয় আর নিজে গহনা দিয়ে থাকি আর থাকি। এখানে আসছি 2 দিন। আমি ওনার আজকে সকালে বলছি ভাই আমি যাবো, আমার ছেলেটার ছুটি হবে মাদ্রাসায়, দেখার লোক না, সে বলছে কালকে সকালে যাবে। এই জন্য ওকে, এই ছিল আমার কাছে পটুয়াখালী হেতালিয়া বাদঘাট যে মালয়েশিয়ান হোটেলটি রয়েছে, এখানে ছাত্র জনতা প্রথমে এখানে সংবাদ পায়, তারপরে এখানে আসে, এরপরে কিন্তু পুলিশ প্রশাসন এসে এদেরকে অভিযান পরিচালনা করে 3 জন যৌনকর্মীকে এখান থেকে আটক করে।